হর হর মহাদেব। ধনুরাশির জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 14 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে ধনুরাশির জাতকাদের জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটবে। আপনাদের বিবাহিত সম্পর্ক, আর্থিক জীবনে, কর্মক্ষেত্রে যে ভয়টা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন বা যেটার আশায় আপনারা অপেক্ষায় রয়েছেন, সেরকম বেশ কিছু ঘটনা সত্যি হতে চলেছে। বেশ কিছু ঘটনা পরিবর্তনও হবে, কারণ ইতিমধ্যে গ্রহের কিছু পরিবর্তন অলরেডি হয়ে গেছে। তো যেটা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এবারে আপনি কতটা কি কাজ করছেন, কিংবা আপনি কতটা সুযোগের সদ্ব্যবহার করবেন, কোন জায়গায় সতর্ক থাকবেন, এই সমস্ত বিষয়টা কিন্তু একবারে ডিটেলসে আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতেই বলবো একটা লাইক করুন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। আর ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ধনুরাশি, রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। সর্বপ্রথমত যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হয়তো, যে ধনুরাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে মঙ্গলের উপস্থিতি রয়েছে, যেটা আগামী 23 তারিখ রাশি পরিবর্তন করে আপনার ঠিক তৃতীয় ঘরে চলে আসবে। আর অলরেডি আপনার তৃতীয় ঘরে রাহু, সাথে সাথে বুধ, শুক্র এবং সূর্যের কানেকশন তৈরি হয়েছে। শনি চতুর্থ ঘরে রয়েছে, সপ্তমে বৃহস্পতি, আর ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে। এই যে গোচর আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার জন্য পরিবর্তনের পরিস্থিতি তৈরি করছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমত আপনার আর্থিক ক্ষেত্র, যেখানে মঙ্গলের মতো গ্রহের উপস্থিতি এবং খুবই উচ্চ অবস্থায় রয়েছে। মঙ্গল এখানে উচ্চ অবস্থায় থাকছে, যার কারণে তার ফল অবশ্যই ভালো হবে এবং আপনি ভালো পেতে চলেছেন। আপনাদের অনেক কাজ সম্পূর্ণ হবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। আর্থিক ক্ষেত্রে ভালো সাপোর্ট আপনাকে দিতে চলেছে। যদি আপনার আর্থিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার রয়েছে, ইনভেস্ট করবেন, সেভিংস করবেন, তো সেটা আপনারা 23 তারিখের মধ্যে নিতে পারেন। সেটা কিন্তু খুব ভালো হয়। এমনকি আপনি যদি শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরেও যদি ইনভেস্ট করার কোনো প্ল্যান রাখেন, তাহলেও কিন্তু সেটা এই সময়কাল আপনার জন্য খুবই ভালো হচ্ছে। তবে এগ্রেসিভ মাইন্ডসেট আপনাকে বাদ দিতে হবে। এগ্রেসিভ মাইন্ডসেট মানে বড় হঠাৎ করে কেউ বললো আর আপনি খুব রিস্ক নিয়ে কোনো কাউকে টাকা পয়সা দিয়ে দিলেন, কিংবা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেললেন, এই রকম বিষয়টা যাতে না হয়, সেটাই কিন্তু আপনাকে বিশেষ একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই বুঝে চলা প্রয়োজন রয়েছে। আর যারা কোনো রকম ডিলিংস করেন, মিটিং অ্যারেঞ্জ করেন, লোকের সাথে দেখাশোনা করার কোনো প্ল্যান রয়েছে অলরেডি এই কয়েকদিনের মধ্যে, তো সেই সমস্ত কাজ আপনাদের ভালো হবে। মার্কেটিং এজেন্সির জায়গায় আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। এখানে একটা কথা অবশ্যই বলতে চাই, যেটা হচ্ছে কি, আপনার জন্মছক কেমন সেটা তো আমার জানা নেই, তবে বর্তমানে গোচর অনুপাতে রাহুর প্রভাব তৃতীয় ঘরে ভালো, তবে বুধ, শুক্র, সূর্য 4টি গ্রহের প্রভাব রয়েছে। সূর্য রাহুর কানেকশান ততটাও ভালো নয়, তাই কয়েকটা জায়গায় আপনাকে ধ্যানও রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা নিশ্চিত। তাই কিছু জনের ক্ষেত্রে কোনো কাজ হাতছাড়া হয়ে যাওয়া, কোনো ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি চলে আসা, কোনো মিটিংয়ে সমস্যা আসা, এইগুলো কিন্তু কিছু কমন বিষয় হয়ে যেতে পারে। তাই এটাকে কিন্তু আপনাকে কন্ট্রোলে আনতে হবে। আর যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, আপনার চারপাশে যারা রয়েছে অলরেডি, সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর হচ্ছে কি, বৃহস্পতি আপনার সপ্তমে থেকে কিন্তু আপনাকে খুব ভালো রেসপন্স করবে। বৃহস্পতি সেই জায়গায় কিন্তু আপনাকে ভালো হেল্প করবে। আপনারা অবশ্যই সেই জায়গায় গুরুত্ব রাখবেন। যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর অবশ্যই মায়ের দিকটা খেয়াল রাখবেন। ধনুরাশি জাতক দিকে বলবো, মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখুন, মায়ের হেলথের দিকটা খেয়াল রাখুন, এটা কিন্তু জরুরি রয়েছে। পিতার সাথেও বিষয়টা ধ্যান রাখবেন। আর কনস্ট্রাকশন কোনো কাজ করতে চাইলে করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সময়কাল
যথেষ্ট ভালো থাকছে, আপনারা অবশ্যই তা করতে পারেন। যারা জমি জায়গা কেনা বেচা করতে চান বা এর মধ্যে কোনো ডিল করার রয়েছে তাও করতে পারেন। যারা অকাল্ট সায়েন্স, ডিপ রিসার্চ এই ধরনের লাইনে ফিল্ডে কাজ করেন তাদের বলবো একটু ধৈর্য রাখতে। ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা একবারে বাদ দিয়ে দিন। ভাগ্য আপনাকে খুব যে ভালো সাপোর্ট করবে এমনটা কিন্তু নয়, এটা একটা আপনার জন্য বিষয়। তবে ধার্মিক ব্যাপারে আপনার আগ্রহ বাড়ছে, ধার্মিক কাজে আপনি অবশ্যই ভালো ফল পাবেন, এগিয়ে যেতে পারেন, ভালো হবে। ব্যবসাপাতি করতে পারেন। বিবাহের জন্য যোগাযোগ হতে পারে, বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো হতে চলেছে। পড়াশোনা আপনার ঠিকঠাক, পড়াশোনা আপনাদের এবার ভালো চলবে এই আশা রাখবেন। কোনো পরীক্ষা থাকলে সেগুলো ভালোভাবে হবে। সন্তান প্রাপ্তির জায়গা থেকে সুখবর পাবেন। এছাড়াও আপনারা যারা অনেক দিন ধরে কোনো মানসিক চাপ, টেনশনের মধ্যে ছিলেন, তো সেই টেনশন, চাপ ওগুলো অনেকটা দূর হবে। আপনার সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পাচ্ছেই, সেই সঙ্গে সঙ্গে আপনি সামাজিক ক্ষেত্রে, সোসাইটির জায়গায় ভালো সম্মানের জায়গা পাবেন। আপনার মান সম্মান বৃদ্ধিতে যোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। তবে একটাই কথা বলবো, আপনি আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া একটু বুঝেই করুন, কন্ট্রোলে রাখুন। ধনুরাশির জন্য এটা কিন্তু জরুরি রয়েছে। আর রাজনৈতিক জায়গা আপাতত ঠিকঠাক, আপনি এগোতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনার কিন্তু সুফল ভালো থাকবে, আপনারা অবশ্যই সেই জায়গায় মনোযোগ রাখতে পারেন। পুরনো যত যা খরচপাতি রয়েছে সেগুলোকে একটুখানি ধ্যান রাখুন, সেটা কিন্তু খুবই প্রয়োজন। মা বাবার সঙ্গে একটু তর্কের জায়গা এড়িয়ে চলবেন, যখন তখন তর্কের পরিবেশ তৈরি হতে পারে, খেয়াল রাখুন। কাজকর্মে যে জায়গায় যে করছেন সেটা ছোটোখাটো কোনো কাজ হতে পারে, বড় কোনো কাজ হতে পারে, তো সেটা আপনারা অবশ্যই এই সময়কালে এগিয়ে নিয়ে যেতে পারেন, খুব ভালো হবে। আর অবশ্যই যারা লোনের জন্য চেষ্টা করছেন, লোন অ্যাপ্রুভ করতে পারেন, লোন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অত্যাধিক লোন এড়িয়ে চলবেন। যে যতটুকু আপনি পরিশোধ করতে পারছেন বা পারবেন, ক্ষমতা রাখছেন, ততটুকুর মধ্যে থাকার চেষ্টা করুন। অত্যাধিক লোন করে ফেলবেন এরকমটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই বলবো সতর্ক থাকতে। আর কারোকে কোনো কথা তাড়াহুড়ো করে দেবেন না, সংযত থাকুন। আর রিলেশনের জায়গায় ধ্যান রাখুন। রাগ, জেদ, ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু বেশি রয়েছে, ধ্যান রাখুন। ছোটো ছোটো ব্যাপারে কিন্তু সম্পর্কের জায়গাটা নড়বড়ে হয়ে যেতে পারে, খেয়াল রাখুন। ধনুরাশির জন্য আগামী এই 28শে ফেব্রুয়ারি পর্যন্ত ওভারঅল সময় মোটামুটি ঠিকঠাক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব।